নেক মানুষ, দুনিয়ায় যারা সৎ মানুষ, দুনিয়ায় যারা আল্লাহ এবং রসুলের কথাগুলো পুঙ্খানুপুঙ্খানুরূপে আমল করেছে, তাদেরকে মুমিন বলা হয় কি হয় না? একজন মুমিন আর একজন মুসলমানের মধ্যে পার্থক্য এটাই, মুমিন ব্যক্তি যিনি আল্লাহ এবং রসুলের কথা মতো জীবন অতিবাহিত করছে। আমরা মুসলমান সবগুলো আল্লাহ এবং রসুলের কথাগুলো কি মেনে চলতে পারছি? আমাদের জীবনে ঘাটতি আছে না নেই? যারা মুমিন তাদের জীবনের গোনার আমাদের জীবনের গোনার মাত্রা বেশি আর কম আছে না নেই? আমাদের থেকে মুমিন বান্দাদের জীবনে গোনার পরিমাণ অনেক কম, কিন্তু তারা আমাদের থেকে কাঁদেন বেশি না কম? সবাই বলেন, কাঁদেন বেশি না কম? গোনা কম, আমাদের গোনা বেশি, কাঁদি কম। ফালিয়াদহাকু কালিলাও ওয়ালিয়াবকু কাসীরা। আল্লাহ বলে, বান্দা, ওরে আমার বান্দি, তোমরা হাসো কম, কাঁদো বেশি। আমার আপনার দয়ার নবী, মায়ার নবী হুজুর আমার, তিনি হাসতেন, ওই হাসিটা ছিল মুস্কে হাসি। আজকে দুনিয়া আমরা তামাশা ইয়ারকি আড্ডায় মেতে গিয়ে এত বেশি বেশি হেসে আমাদের অন্তরগুলোকে আমরা মুর্দা করে ফেলেছি। বেশি হাসলে মুমিনের অন্তরটা মরে যায়। এই জন্য আজকে আমাদের কান্নার চেষ্টা করলে কান্না আসে না। মুমিনদের অন্তরে আল্লাহর ভয়ের পরিমাণ বেশি বলে তারা অল্পতেই কেঁদে বলে, আমরা আল্লাহকে ভয় করার মতো ভয় করতে পারি নাই বলে এই জন্য আমাদের কান্নার চেষ্টা করলেও কান্না আসে না। কান্না করা বান্দা বান্দিকে আল্লাহ বড় ভালোবাসে। দুই ফোঁটা চোখের পানি আযাবে জাহান্নামের ভয়ে যদি বান্দা বান্দি জমিনে ফেলে দেয়, ওই দুই ফোঁটা চোখের পানিটা বান্দা বান্দির জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য আমার আল্লাহ যথেষ্ট করে দেয়। সুবহানাল্লাহ। কিন্তু আমরা সেই কান্না কানতে পারি না। আল্লাহর ভয় নামক জিনিসটা অনেক দামি সম্পদ। যার অন্তরে আল্লাহর ভয়ের পরিমাণ যত বেশি হবে, তার জীবনটা গোনা থেকে তত বেশি পবিত্র হবে। এই জন্য আমরা আল্লাহকে ভয় করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আরও ব্যাখ্যা আছে, আমি ধাপে ধাপে যাই। এটা আমি ভূমিকাটার গল্পের ছলে নিলাম না, কাটা কাটা করে মানুষের সব দিকটা বজায় রাখতে গিয়ে। ঠান্ডার সময়ের আমি আসামে দীর্ঘদিন ধরে আসি, প্রত্যেকটা জেলায় ফের আমার মাহফিল হয়েছে একাধিকবার। কিন্তু এখন ইদানিং দেখছি এই বছর, গত বছরের শেষের দিকে যে মাহফিলগুলো, মানুষ ওটা শুরু করলে আর রাখা যায় না। কি একটা কঠিন পরিবেশ। এই জন্য আমাদেরকে একটু হিকমতে কাজ করতে হবে, কিছু করার নেই। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বার মায়েরা, সূরা আলে ইমরানের 102 নম্বর আয়াতের শেষ অংশে আল্লাহ দয়াময় স্পষ্ট করে জানিয়ে দিলেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। বান্দা বান্দি মরতে যদি হয় পরিপূর্ণ মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। কি না হয়ে? পরিপূর্ণ মুসলমান না হয়ে। আমরা অনেক সৌভাগ্যবান, আল্লাহ দয়াময় আমাকে আপনাকে মুসলমানের ঘরে মুসলমান করে পাঠিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। আমাদের জন্মটা মুসলমান হিসাবে, আমরা বড় হয়েছি মুসলমান হিসাবে, আমরা বেঁচে আছি মুসলমান হিসাবে। এর জন্য আমরা গর্ববোধ করি আমরা মুসলমান। কথা ঠিক না বেঠিক? আমরা বড় সৌভাগ্যবান। আল্লাহ দয়াময় অন্য কোন ধর্মাবলম্বীর ঘরে না পাঠিয়ে আমাকে আপনাকে তিনি ঈমান নামক সম্পদ দিয়ে আল্লাহর জান্নাতের হকদার করেছেন। বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ আমরা আমাদের জন্ম মুসলমান। ভালো করে খেয়াল করুন, আমরা বড় হয়েছি মুসলমান হিসাবে, বেঁচে আছি মুসলমান হিসাবে, আর মরতে চাই মুসলমান হিসাবে। মরতে চাই। এই জন্য দেখবেন আমরা দোয়া করি, আল্লাহ মরণের সময় যেন জবানে ইমানের কলেমাটুকু নসিব হয়ে যায়। দোয়া করি না? তাহলে জন্ম মুসলমান, বড় হওয়া মুসলমান, বেঁচে আছি মুসলমান, মরতে চাই মুসলমান। আমরা সরকারি ডকুমেন্টস, আমাদের যা পেপারস আছে, এতে আই কার্ডে জাতিতে মুসলমান, প্যান কার্ডে, আধার কার্ডে, পাসপোর্টে, জমির দলিলে জাতিতে মুসলমান। আর সূরা আলে ইমরানের 102 নম্বর আয়াতের শেষে আল্লাহ বলছেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। পরিপূর্ণ মুসলমান। এই মুসলমান শব্দের অর্থটা কি? কথা মিলছে? আমি বলছিলাম না, বাংলা আসামের মানুষ শুনে অভ্যস্ত হয়েছে, বুঝে অভ্যস্ত হয়নি। আমরা এখন সব পণ্ডিত।
এই বিনয়ী ভাবটা আমাদের ভিতর থেকে আস্তে চলে যাচ্ছে। এখন একটু কিছু জেনে ফেললে তা ধারে বারে যাওয়া যায় না। বারুদ, পয়জান, 440 ভোল্টেজ কি, মাঝে মাঝে দেখবেন একটু কিছু শিখে ফেললে তার ধারে বারে যাওয়া যাবে না, মনে হয় কত কি জানে। আমরা কিছুই জানি না, এত কিছু জেনে মনে হয় কিচ্ছুই জানিনি। জ্ঞানের 3টে স্তর। জ্ঞানের কটা স্তর? 3টে স্তর। প্রথম স্তরে যে পৌঁছায় অহংকারী হয়ে যায়, দ্বিতীয় স্তরে যে পৌঁছায় তার জ্ঞান অর্জনের আগ্রহ বেড়ে যায়, তৃতীয় স্তরে যে পৌঁছায় সে বলে আমি কিছুই জানিনি। এই জন্য আজকে আমাদের জানার মেজাজটা হারিয়ে যাচ্ছে। আমরা একটু জেনে ফেললে মনে করি অনেক কিছু জেনে ফেলেছি। আজকে দেখুন, আজকে আপনারা আমাদের মানুষ যারা আমরা মুসলমান, এর ভিতরে ডক্টর ক্যাটাগরি আছে, মাস্টার আছে, অনেক শিক্ষিত জেনারেল শিক্ষিত মানুষ আছেন, অনেক আমাদের সমাজের সমাজসেবক মানুষ আছেন, বিশিষ্টজন আছেন, এর মধ্যে ওলামাই কেরামেরা আছেন, আমাদের মাদ্রাসার লেভেলের কিছু মানুষও আছে। শতকরা 80-85 জন মুসলমান শব্দের অর্থ ভালো করে বোঝে না। এটা ভালো করে আপনারা ভাবুন তো, আজকে আমরা মুসলমান শব্দের অর্থটাই যদি না বুঝি, আমাদের দ্বারা পরিপূর্ণ মুসলমান হওয়া সহজ হবে না কঠিন হবে? তাহলে আমাদের ওই শুধু শুনে অভ্যস্ত হলে হবে না, বোঝার মেজাজ রাখতে হবে। একটু রেসপন্স দেন। ঠিক, পিছনের ভাইরা বুঝতে পারছেন তো? আমি যেভাবে কথা বলছি, যেহেতু আমি তো একটা ভাবে কথা বলে অভ্যস্ত, তো অসুবিধা হচ্ছে নাকি? মোটামুটি বুঝতে পারছেন তো? অ্যাডজাস্টিং করে নেবেন, এটা আমার তরফ থেকে অনুরোধ আপনাদের কাছে, অ্যাডজাস্টিং করে নেবেন। যাই হোক সম্মানিত ভাইয়েরা, তাহলে মুসলমান শব্দের একটু ব্যাখ্যা জানা দরকার আছে না? যে আজকে এই মাহফিলে যারা আছেন আমরা সবাই, এতে আমি আমার কথা একমত হবেন, সবাই কিন্তু মুসলমান শব্দের অর্থ বলতে পারবে না। তাহলে এতদিন কি শিখলাম? এটা কত একটা বেসিক পয়েন্ট আমাদের ঘাটতি, বুঝতে পারছেন? এই জন্য ওলামায়ে কেরামদের সোহবাতে বসবেন, এই জন্য এরকম মাহফিলের ইন্তজাম করতে হবে, এর পিছনে খরচা করতে হবে, এর পিছনে আপনাদের মেহনত দিতে হবে, আবার সময়ও দিতে হবে। তাহলে আমরা ইনশাল্লাহ আমাদের জীবনটাকে আল্লাহর পছন্দের মতো সহজে তৈরি করতে পারবো ইনশাআল্লাহ। চলুন মুসলমান শব্দের অর্থটা একটু ক্লিয়ার করে ছোট ছোট করে ব্যাখ্যা করে দেই। মুসলমান শব্দের অর্থ হলো স্বেচ্ছায় আত্মসমর্পণকারী। আমরা যে কালেমা পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ পাক ছাড়া কোনো উপাস্য নাই, মানে নিজেকে আল্লাহর কাছে আত্মসমর্পণ করলাম। আল্লাহ আমাদেরকে শ্রেষ্ঠ জীব করেছেন, আশরাফুল মাখলুকাত, মানুষ জাতিকে আল্লাহ সৃষ্টি জগতের মধ্যে শ্রেষ্ঠ করেছেন। আলাকাদ কাররামনা বানি আদম, আল্লাহ পাক বলছেন আমি আদম সন্তানকে সম্মানের জীবন দিয়েছি। বলুন সুবহানাল্লাহ। আমরা শ্রেষ্ঠ জাতি না? আল্লাহ আমাদের এমন ভাবে বৈশিষ্ট্য দিয়েছেন, আমরা জীব কিন্তু শ্রেষ্ঠ। জীব আর জড় পার্থক্য আছে না নেই? স্কুলের সিলেবাসে জেনারেল যারা পড়েছেন, একটা হলো জীব আর একটা হলো জড় পদার্থ। একটা পাথরের টুকরা, ঢেলার টুকরা, একটা গাছের ডাল, শুকনো ডাল ফেলে দিলে ওর কোনো ক্ষমতা থাকে না, কিছু করতে পারে না। জীব যে এক জায়গা থেকে যেতে পারে, কিছু করতে পারে, কিন্তু আমরা শ্রেষ্ঠ জীব। আল্লাহ আমাদের যে নিয়ামত দিয়েছেন, এটা অন্য কোনো জীবজন্তুর ভিতরে এই বৈশিষ্ট্য নেই। আমরা বিবেক বুদ্ধি নামক নিয়ামতটা পেয়েছি। আল্লাহ আমাদের চলার ক্ষমতা দিলেন, বলার ক্ষমতা দিলেন, কিছু করার ক্ষমতা দিলেন। আল্লাহ পাককে মেনেছি মনে, যা ইচ্ছা তাই করতে পারবো না, যা ইচ্ছা বলতে পারি বলে তাই বলতে পারবো না, খেতে পারি বলে যা মন চায় তাই খেতে পারবো না। আল্লাহর কাছে আত্মসমর্পণ করলাম, আল্লাহ পাকের কথা মতো জীবনটা চালাবো। মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সে শ্রেষ্ঠ নবীর উম্মত হয়েছে, এটা আমাদের যেমন সৌভাগ্য। নবীকে নবী বলে মেনেছি মানে মাথার চুল থেকে পায়ের তলা পর্যন্ত আমার ছাটকাট, লেবাস, পোশাক, কথাবার্তা, চিন্তা চেতনা, খাওয়া ঘুম সবটাই আমার রসুলের আদর্শ অনুযায়ী হতে হবে। কথা ঠিক না ঠিক? যে ব্যক্তি আল্লাহ এবং রসুলের কথা মতো চলার অঙ্গীকারবদ্ধ হয়, নিজেকে আত্মসমর্পণ করে দেয়, তাকে বলা হয় মুসলমান। চলুন আরেকটু উদাহরণ দিয়ে আরেকটু ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, মুসলমান শব্দের আত্মসমর্পণকারী। আমরা আল্লাহ এবং রসুলের কাছে আত্মসমর্পণ করে দিয়েছি, কিন্তু আজকে একটু উদাহরণ দিলে বুঝতে পারবেন। আজ পশ্চিমা দেশগুলোতে যারা হাই এডুকেটেড পারসন, একজন গবেষক, একজন ইঞ্জিনিয়ার, একজন ঐতিহাসিকবিদ, একজন লেকচারার, এই ক্যাটাগরির মানুষগুলো ইসলামের ছায়াতলে আসছে কি আসে নাই? ডক্টর মরিস বুকাইলির মতো একজন বিখ্যাত গবেষক, সে বলল কোরআনুল কারিমের মধ্যে ভুল আছে কিনা খুঁজব। যে ব্যক্তি কোরআনুল কারিমের ভুল খুঁজতে আসবে, কোরআনুল কারিমের নিম্নতম অর্থ বোঝার ক্ষমতা তার ভিতরে থাকা দরকার আছে না নেই? লোকটা একেবারে অযোগ্য নয়, একজন হাই এডুকেটেড পারসন, একজন শিক্ষিত মানুষ। ওই মানুষটা কোরআন শরীফের নিম্নতম অর্থ বোঝার মতো বোধ তার ভিতরে ছিল।
জালিকাল কিতাব, ভুল তো দূরের কথা, সন্দেহর অবকাশ পর্যন্ত নেই। এই কোরআনুল কারীম নিয়ে গবেষণা করে ভুল খুঁজতে গিয়ে নিজের ভুলটা বুঝতে পেরে ইসলামের ছায়াতলে আশ্রয় নিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। আজকে পশ্চিমা দেশগুলোতে যারা হাই এডুকেটেড পারসন, তারা ইসলামকে জেনে বুঝে ইসলামের ছায়াতলে আসছে কি আসে না? আসছে না? উদাহরণ দিচ্ছি বোঝানোর জন্য, যে মুসলমান শব্দের অর্থটা ক্লিয়ার করছি। আজকে যদি এখানে একজন 50 বছর বয়স্ক শিক্ষিত মানুষ, তিনি যদি এখানে কলেমা পড়ে আমাদের সামনে মুসলমান হয়, আমরা তাকে কি বলবো? আজ থেকে মুসলমান বলবো তো? তাহলে যে 50 বছর তার উপরে শরিয়াতের বিধান বলে কিছু ছিল না, সে তার মতো করে জীবনযাপন করেছে। সে যদি কোনো ধর্ম মানুক বা নাস্তিক থাকুক, হতে পারে, বা যদি কোনো ধর্মাবলম্বী হয়, তাহলে তার ধর্মের নীতি আর ইসলাম ধর্মের নীতি তো এক নয়। তাহলে তার জীবনে 50 বছর যে একটা পরিবেশে বড় হওয়া, ওই জিনিসটাকে ত্যাগ করা অনেকটা কঠিন না? অনেকটা কঠিন। কিন্তু আজ থেকে সে যদি মুসলমান হয় আর 2 মাস আপনাদের এই গ্রামেই থাকবে, এটা হচ্ছে শেরুলবাগ নাকি, এই শেরুলবাগ গ্রামে 2 মাস থাকবে। এখন অতিথি হিসাবে তাকে আপনার থাকার জায়গা দিলেন, কিন্তু 2 মাসে দেখলেন এক ওয়াক্ত নামাজ পড়িনি। 2 মাসে দেখলেন তার ভিতরে কোনো পরিবর্তন দেখা যায় না, শুধুমাত্র স্টেজ উঠে কলেমা পড়ে নিয়েছে। 2 মাস পরে আগে যা করতো তাই করে, আপনি তাকে কি বলবেন? কি বলবেন? বিভিন্ন কমেন্ট, বিভিন্ন সমালোচনা হবে। বাংলার তো মানুষ সমালোচনায় সব এক্সপার্ট, সব পিএইচডি করেছে। হ্যাঁ, সমালোচনায় ভালো কথা বলবেন, নামাজের কথা বলবেন, দাড়ি রাখার কথা বলবেন, হালাল রুজি উপার্জনের কথা বলবেন, কানের মধ্যে যাবে না। কারোর গীবত করবেন, কারোর পিছনে পরচর্চা করবেন, কানের ভোল্টেজ বেড়ে যাবে, বলবে আরেকবার বলো। কি ঠিক বলছি না ভুল বলছি? হ্যাঁ, সম্মানিত ভাইয়েরা, তাহলে ওই মানুষটার সমালোচনা হবে কি হবে না? কেউ কেউ বলবে, যেগুলো ধারণা বলছে, কেউ কেউ বলবে ও মুসলমান মন থেকে হয়নি। কেউ কেউ বলেই ফেলবে, কিছু সমাজে বেশি বোঝে তো, ওরা বলে ফেলবে ওকে মুসলমানই বলা যাবে না। এরকম বিভিন্ন কমেন্ট আসবে না? তাহলে একটা মানুষ যারা আজকে পশ্চিমা দেশগুলোতে হাই এডুকেটেড পারসন বা যারা নবমুসলিম হচ্ছে, তাদের জীবনটা দেখবেন আজকে তাদের 50 বছরের চলার অভ্যাসটাকে বাদ দিচ্ছে, দিয়ে নতুন করে তারা আল্লাহ এবং রসুলের কাছে আত্মসমর্পণের মধ্যে থেকে জীবনযাপন করছে। হাজারো দুঃখ কষ্টের ভিতর থেকে তারা গেলেও হারাম রুজি তারা উপার্জন করতে চায় না। না খেয়ে থাকে, কিন্তু হারাম জিনিস তারা খায় না। ফজরের রক্তে তাদের উঠতে অসুবিধা হয় না। তাদের ঘরের স্ত্রী আর মেয়েকে বেপর্দায় বের করে বাইরে নিয়ে যাচ্ছে না। তারা 50 বছরের চলো অভ্যাসটাকে বাদ দিচ্ছে। তাদের ইমান কি মজবুত। কিন্তু আমরা 50 বছর ধরে মুসলমান, আমাদের চাল চলন কথাবার্তারা 1 সপ্তাহ জীবন নিয়ে একটু ভাবা যদি যায়, দেখা যাবে আমল পালন করিনি। 1 সপ্তাহের ভিতরে দেখা যাবে ওর জীবনের যে পোশাকগুলো পরেছে, 1 সপ্তাহের ভিতরে একটা পোশাকের সুন্নত হয়নি, তার চলার সুন্নত হয়নি, খাবার সুন্নত হয়নি, ঘুমাবার সুন্নত হয়নি, কোনো সুন্নত আমলও নেই, এমনকি 5 ওয়াক্ত নামাজও পড়েনি। তাহলে আজকে আমরা 50 বছর ধরে মুসলমান হয়ে আছি, কিন্তু আমাদের কর্মকাণ্ডগুলো মুসলমানের মতো হচ্ছে না। তাহলে আমরা কি আজকে যেটা অন্য কেউ নবমুসলিম যদি আমাদের কাছে কলেমা পড়ে এসে তার মতো করে চলতো, আমরা তাদেরকে নিয়ে বিভিন্ন রকম সমালোচনা করতাম, হেডলাইনে আনতাম। কিন্তু আমরা যদি সবাই আমরা আমাদের নিজের আমলগুলোকে নিয়ে একটু ভালো করে ভাবি, আমরা আজকে যারা বসেছি 1 সপ্তাহের পিছনে আমল নিয়ে ভাবেন, আমাদেরকে কি পরিপূর্ণ মুসলমান বলা যেতে পারে? ঘাটতি আছে না নেই? আল্লাহর কথা। এই জন্য মোমেন যতই কঠোর, মানুষের দিল যতই শক্ত হোক, মানুষ যতই খারাপ হোক, আল্লাহর কোরআনুল কারীমের বাণী পৌঁছে দিলে আল্লাহ তাদের অন্তরটাকে বিগলিত নরম করে দেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর কথা কত সুন্দর। আল্লাহ এই জন্য বলছেন, আলা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। বান্দা বান্দি মরতে যদি হয় পরিপূর্ণ মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। তুমি যে খামখেয়ালি চলছো, তুমি মুখে দাবি করছো মুসলমান, আই কার্ড, আধার কার্ড, প্যান কার্ড, জমির দলিলে, পাসপোর্টে মুসলমান, তুমি নিজে মনে করছো আমার বাপ মুসলমান, আমি মুসলমান, 50 বছর ধরে মুসলমানের দাবি করছো, কিন্তু তোমার কর্মটা এখন মুসলমানের মতো হয়নি, তোমার আদর্শটা এখন আমার রাসূলের আদর্শের মতো হয়নি, ওই জীবনটা আমি আল্লাহর পছন্দের নয়। ওয়ালা তামুতুন্না, মরতে যদি হয় ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, পরিপূর্ণ মুসলমান হয়ে মৃত্যুবরণ। একটা হলো সমস্যা আর একটা হলো সমাধান। আমরা একটা কঠিন সমস্যা আছি, আমরা আল্লাহর বিধানগুলো, নবীর আদর্শগুলো আমল করতে পারছি না, এটা আমাদের জীবনের সমস্যা। আজকে আলোচনার বিষয়বস্তু, আমরা ইসলামিক জীবন ব্যবস্থার যা কিছু আদেশ নিষেধ জানি, মানতে পারছি না, মানার রাস্তা অনুসন্ধান করব। ইসলামিক জীবন ব্যবস্থাকে আমালে জিন্দেগিতে কিভাবে বাস্তবায়ন করব, একটা জিজ্ঞাসা চিহ্ন। হেডলাইনটা আজকে আলোচনার বিষয়বস্তু হলো ইসলামিক জীবন ব্যবস্থাকে কিভাবে আমালে জিন্দেগিতে বাস্তবায়ন করব। দরকার আছে না?
তিনটে পর্যায়ে আলোচনা করতে হবে সমাধান খুঁজতে গেলে। এক, পরিবর্তন দরকার আছে কিনা। দুই, পরিবর্তন হয় না কেন। তিন, পরিবর্তন হবে কিভাবে। সাথে সাথে এই মাদ্রাসার একটা শিক্ষা প্রতিষ্ঠানের জলসা, তো এই শিক্ষার গুরুত্বটার সঙ্গে অ্যাটাচ করে একটু মিক্স করে দিতে হবে, তাহলে সব দিকটা বোঝায় থাকবে ইনশাআল্লাহ। ধাপে ধাপে আসবে। ধৈর্য আছে তো? দোয়া করে দেবো, দোয়া করে দেবো, শেষ করে দেবো। তাহলে একটা দাবি আছে, কিন্তু মজলিস ভেঙে গেলে ওই আদা মাজায় চলে গেলে হবে না, সবাইকে থাকতে হবে। যদি যাই তো একসঙ্গে যাব। কি ঠিক বলছি না ভুল বলছি? আমরা সবাই যদি এতগুলো মানুষ এই জায়গায় এসে যদি আমরা একটা কাজ ভালোভাবে সম্পূর্ণ করতে না পারি, উজু করে মাথায় টুপি দিয়ে কোরআনের মজলিসে বসে আমরা বাইরে গিয়ে এক হয়ে কোনো কাজ এক জায়গায় সফলতা অর্জন করতে পারবো? তাহলে এখান থেকে ট্রেনিং নিতে হবে। কি নিতে হবে? যে পাঁচটা করে চুপ করে বসিয়ে রাখবেন ইনশাআল্লাহ। বলেন যে ঠিক বলছি না ভুল বলছি? ট্রেনিং নিতে হবে আমাদেরকে। আমরা এই রকম একটা পবিত্র জায়গায় আমরা ঐক্যভাবে থাকতে 2 ঘন্টা পারিনি, তাহলে আমরা কোন জায়গায় পৌঁছে কিছু বুঝতে পারছেন? আলোচনাগুলো কষ্ট লাগছে নাকি? সামনে বলছি বলে রাগ করছেন? আমি একটু বলে অভ্যস্ত, তারপরে আমি লিমিট রেখেই বলি। আনলিমিটেড বলি না, লিমিট রেখেই বলি। এগুলো আমাদের দরকার আছে। কথাগুলো তো আমি একটা বেলাইনের কথা বলি না। অনেক ওলামায়ে আমরা আছেন, যেহেতু আমার বেলাইনে কথা বলা শরিয়াত আমাকে তো পারমিশন দেয়নি। তাহলে চলুন আমি একটু ধাপে ধাপে একটা আগে বাড়ি ইনশাআল্লাহ। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, শরিয়াতে ইসলামের মধ্যে কিছু হারাম আর কিছু হালাল আছে না নেই? কিছু করণীয় কিছু বর্জনীয় আছে না নেই? একটা হলো নেকি আর একটা হলো গুনাহ। কোন কাজ করলে আল্লাহ সন্তুষ্ট হবে, কোন কাজ করলে আল্লাহ অসন্তুষ্ট হবে, আমরা এই প্রত্যেকটা কাজ আমরা জানি কি জানি না? মুসলমান হিসাবে আমরা কোনটা নেকি কোনটা গুনাহ, পর্দা ফরজ এটা আমরা সবাই জানি কি জানি না? নামাজ ফরজ সবাই জানি, সুদ ঘুষ হারাম সবাই জানি, জিনা ব্যভিচার গুনাহ সবাই জানি, কিন্তু আজকে আমল কেন হচ্ছে না? এই পর্যালোচনা দরকার আছে না নেই? আছে না নেই? মনে রাখবেন, একটা মানুষ যদি মনে করে, বা গ্রামের কিছু বিশিষ্ট মানুষ যদি মনে করে বছরে কয়েক লক্ষ টাকা খরচা করে এরকম একটা মাহফিলের ইন্তেজাম করব, দূর থেকে কলিকাতা থেকে হোক বা ভিন্ন কোনো জায়গা থেকে হোক একজন নামকরা বড় বক্তাকে এনে দাওয়াত করে ওই বক্তাকে বলবো ভালো করে ওয়াজ করেন, এতে যত বড় বক্তাকে দাওয়াত করে আনেন, বছরে 2-3 মাহফিল দিয়ে সমাজ কি পরিবর্তন হবে? হবে কি? যদি এটাই সোজাসুজি শুধু জলসা মাহফিল দিয়েই যদি হয়ে যেত, তাহলে পরিবর্তন হয় না মানে কি বন্ধ করে দেবেন? তাহলে এরও প্রয়োজন আছে। এরও যেমন প্রয়োজন আছে, আর মানুষের জীবন পরিবর্তনের জন্য শুধু জলসাটাকে যথেষ্ট মনে করা যাবে না, মাহফিলকে যথেষ্ট মনে করা যাবে না। গুরুত্বপূর্ণ পর্যালোচনা আসছে ইনশাআল্লাহ। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, একটা মানুষ সে যদি নিজের পরিবর্তন নিজে না চায়, নিজের থেকে ভালো হতে না চায়, দুনিয়ার কোনো আলেম, দুনিয়ার কোনো বক্তা, দুনিয়ার কোনো মুহাদ্দিস, দুনিয়ার কোনো হুজুর ওই মানুষটাকে জোর করে পরিবর্তন করে দিতে পারবে না। ওই মানুষটা যতক্ষণ না নিজের পরিবর্তনের চেতনা নিজের মধ্যে তৈরি করতে পারবে, যতক্ষণ না সে নিজের পরিবর্তনটা প্রয়োজন মনে না করবে, তাকে জোর করে পরিবর্তন করে দেওয়া যাবে না। এমনকি আল্লাহ দয়াময় দুনিয়ার মানুষের হাতে হেদায়েতের চাবিকাঠি দেয় নাই। একটা দৃষ্টান্ত তুলে ধরি, আল্লাহ পাক যুগ যুগ ধরে অসংখ্য অগণিত নবী রাসূল পয়গম্বর আলাইহিমুস সালাম দিগকে পাঠিয়েছেন না পাঠায় নাই? সবাই বলে পাঠিয়েছেন না পাঠায় নাই? একজন নবীর নাম আপনাদের মনে করিয়ে দেই, হযরত নবী সাইয়্যিদনা নূহ আলাইহিস সালাম। আল্লাহ পাক তাকে দীর্ঘ লম্বা হায়াত দিলেন, 950 বছর দিনের খেদমত করেছেন। 9.5 না 950 বছর? কত বছর? 9.5। আমরা 100 বছর বাঁচবো? 950 বছর কম না বেশি? হ্যাঁ, 950 বছর দিনের খেদমত করার ফলে মুসলমানের সংখ্যা 40 অথবা 80 জন। রেওয়াতে 40 অথবা 80 জন। নবীদের খেদমতে কোনো ত্রুটি থাকে না। নবীরা হলেন গোনা থেকে পবিত্র, কিন্তু আমরা কি বলি? এক শ্রেণীর বদ আকিদার মানুষ আছে, আমি বিতর্ক কথা বলে অভ্যস্ত না, তারপরে যখন আকিদা আঘাত লাগে না, মাঝে মাঝে একটু ভালোবাসা রেখে বলা দরকার। কিছু কিছু মানুষ নবীদের সম্মান নিয়ে ছোট করতে চায়।
আমরা বাড়াবাড়িও না আর ছাটাছাটিও না, আমরা মিডিল পন্থা অবলম্বন করি। ঠিক বলছি না ভুল বলছি? সমাজে কিছু এক শ্রেণীর মানুষ অতিরিক্ত বাড়াবাড়ি আর এক শ্রেণীর মানুষ হচ্ছে অতিরিক্ত ছাটাছাটি। নবীদের ভুল হয় না, নবীদের আল্লাহ পাক যদি নবীদের জীবনে কোনো ব্যতিক্রম ঘটনা ঘটায় সেটা উম্মাতের শিক্ষার জন্য। কিসের জন্য? উম্মাতের। নবীরা হলেন গোনা থেকে পবিত্র, এটা আমাদের আকীদা, এটা আমাদের আকীদা। আমরা সাধারণ তাদের খেদমাতে কোনো ত্রুটি থাকে না, নবীদের খেদমাতে ত্রুটি থাকে না। কিন্তু আমরা আলেম তো মুখে বলছি আমরা আলেম, আমরা আপনারা মনে করছেন আমি অনেক বড় হুজুর, আদিও কি আল্লাহর দরবারে আমি হুজুর হিসেবে গণ্য হতে পেরেছি? আমি মাঝে মাঝে স্টেজে বলি, আমার মাদ্রাসায় গুজরাটে আমি পড়াশোনা করেছি, 10 বছর দওরা হাদিস পর্যন্ত একটা মাদ্রাসায় শিক্ষকতা করেছি। আমার এই সার্টিফিকেটটা আলেম না, আমি মাঝে মাঝে বলি আমার এই 10 বছরের মাদ্রাসায় পড়াটা আমার আলেম না, আমার আচরণটা আমার আলেম, আমার আমলটা আমার আলেম। কারণ আমি যতটুকু ইসলামের জ্ঞান অর্জন করেছি, অন্য ধর্ম অবলম্বীরা তারা কোরআন রিসার্চ করছে, ইসলামকে নিয়ে রিসার্চ করছে, আমার থেকে অনেক জ্ঞানী মানুষ অন্য ধর্ম অবলম্বীদের মধ্যেও আছে। ওই সার্টিফিকেটের কোনো মূল্য নেই যদি আমলের ওই জ্ঞানের ওই ইলমের প্রতি আমার আমল না থাকে। আমল করলেই তবে আল্লাহর কাছে আলেম বলে গণ্য হব। কথা ঠিক বলছি না ভুল বলছি? সম্মানিত ভাইরা, আমি যেটা বলতে চাইছিলাম, আমাদের ভিতরে ত্রুটি আছে না নেই? একজন নবী যদি 950 বছর খেদমত করে 40 অথবা 80 জন মুসলমানের সংখ্যা হয়, তাহলে নবীর কোনো ত্রুটি এখানে কোনো রকম বাজে মন্তব্য করা যাবে না। একজন নবীর খেদমতে যদি এই হয়, আজকে যারা বলে জলসা দিয়ে পরিবর্তন হয় না, মানে জলসা বন্ধ করে দেওয়া দরকার, মাহফিল বন্ধ করে দেওয়া দরকার, এরা যদি নূহ আলাইহিস সালামের জামানায় থাকতো, এরা নবীর মানে কর্মের উপর আঙুল তুলে বলতো আপনি 950 বছর কি করেছেন? কি মনে হয়? বলতো না? এরা বলে বসতো আপনি 950 বছর এই মাহফিল করছেন, কোরআনের বাণী শোনাচ্ছেন। এক শ্রেণীর মানুষ বলবে এত টাকা খরচা করে মাহফিল দিয়ে লাভ কি? ঠিক বলবে কি বলবে না? বলবে না। ডাক্তার দেখাতে পয়সা খরচা হয় না, বাড়ি মেহমান আসলে পয়সা খরচা হয় না, মেহমানের মান সম্মান বাঁচাতে গিয়ে 2000 টাকা মেহমানদারি করেন, ছেলের বিবাহেতে অতিরিক্ত মেয়ের বিবাহিত লোকজন সড়ো করে 4 লাখ টাকা খরচা করলেন, সেখানে পয়সা খরচা হলো, ওতে তো আপনার কি সম্পর্ক আছে? আপনি শরীয়তের হারাম কাজ অনেক করে দেন। কিন্তু ঈমান আমল বাঁচানোর জন্য একটা মানুষের ঈমানের দাম পৃথিবী দিয়ে মূল্য শোধ করা যায় না। কথা ঠিক না বেঠিক? তাহলে ঈমান বাঁচানোর জন্য, ঈমানকে সঠিক রাস্তায় পরিচালনা করার জন্য, তাদেরকে সঠিক ডিরেকশন দেওয়ার জন্য, একজন আলেমের সোহবাতে তাদেরকে বসানোর জন্য এখানে লক্ষ লক্ষ টাকা খরচা করাও জায়েজ আছে না নেই? আছে না? এক শ্রেণীর মানুষ নির্বোধ বলে থাকে জলসা দিয়ে পরিবর্তন হবে না, লাভ কি? বুকে বলে দেবেন পরিবর্তনের মালিক, পরিবর্তনের ঠিকাদার জলসা কমিটি আর বক্তা নয়। এখানে কোরআনের বাণী পৌঁছে দেওয়ার দায়িত্ব আমার। পরিবর্তন সে যদি নিজের থেকে হতে না চায়, তাকে কেউ জোর করে পরিবর্তন করে দিতে পারবে না। দৃষ্টান্ত কোরআন থেকে দিচ্ছি। আল্লাহর নবী নূহ আলাইহিস সালাম, তিনি কি জোর করে মানুষকে হেদায়েত করতে পারবেন? ইসলাম তো এটা শেখায় না, ইসলাম এটা শেখায় না। স্বেচ্ছা আত্মসমর্পণকারী মুসলমান শব্দের অর্থ। অর্থাৎ আরো আশ্চর্য হবেন, আল্লাহ পাক তাকে 4টে পুত্র সন্তান দিয়েছিলেন, হাম, শাম, ইয়াফিস, কেনান। 3টে মুসলমান হলো, একটা হলের দ্বারা বোঝাতে চায় যে বাবা নবী, কিন্তু ছেলে নিজের থেকে পরিবর্তন হতে চায়নি বলে নবী হয়ে বাবা তার সন্তানকেও পরিবর্তন করতে পারেনি। কোথায় নবীদের পর্যায়ের আমল আর কথা আমরা নগণ্য, তাদের ধুলোর যোগ্য না। তাহলে আমি আপনাদের পরিবর্তন করে দিতে আসিনি। যদি পরিবর্তনের ক্ষমতা আল্লাহ আমার হাতে দিত, আমি একদিনের জন্য না 1 বছর এখানে থেকে এই গ্রামের মানুষকে পরিবর্তন করে দিয়ে বাড়ি যেতাম। দেখ, একটা আলেম দায়িত্ব নিতাম, এক গ্রামে 1 বছর করে থাকবো, যদি মানুষ ভালো হয়ে যেত। তাহলে পরিবর্তনের রাস্তা আছে, সেটা আমাদের অনুসন্ধান করতে হবে। ইসলাম এমন এক জীবন ব্যবস্থার নাম, পৃথিবীতে ইসলাম যদি একমাত্র আল্লাহর মনোনীত ধর্ম হয়, আর ইসলাম এমন একটা জীবন ব্যবস্থা, পৃথিবীর মানুষের যত রকম জীবনের কঠিন জটিল সমস্যা আছে তার উত্তম সমাধান ইসলামের মধ্যে আছে না নেই? আছে না? আমাদের কেটে যায় এক জায়গায় আর সেলাই করি আর এক জায়গাটা। আমাদের সমাজের এই সমালোচনা, আমরা ভালো হওয়ার মানসিকতা আসতে পারি না, সমালোচনার মধ্যে জড়িয়ে যায়। একটা ছোট বাচ্চার হাত ভেঙে গেছে, ভাঙে না? আগে ডক্টরের কাছে গেছে, এখন টানাটানি করলে লাগবে বলে ওই যে হাতটা ভালো ছিল ওই হাতটা ধরে টানাটানি করে দিয়ে ওই হাত ব্যান্ডেজ করে দিয়েছে। ও বাচ্চাটা ভয়ে কিছু বলিনি, বাড়ি এসে দেখলো বিপদ বেড়েছে না কমেছে। এটা তো একটা চলছিল, ওটাকে ব্যান্ডেজ করে ভালো করে গলায় জড়িয়ে দিয়েছে। এই হাতে কাজ হচ্ছে না, ও হাতে আর কাজ হচ্ছে না। ঠিক আমাদের বর্তমান সময়ে মানুষকে হেদায়েতের বাণী পৌঁছাবো, মানুষকে বুকে ডাকবো, ওটা আমার একটা ভাই, ওকে ঘৃণা না করে, ওর সমালোচনা না করে, ওকে ছোট বড় না বলে, ওর পিছনে কাঁটি না মেরে ওকে বুকে টেনে ধরে চলি না ভাই, চল দুজন নামাজ পড়তে যাই, চলো না ভাই আমরা একজন আলেমের সোহবাতে বসি, চলো না আমাদের জীবনে ঘাটতি পূরণ করি। আমরা একে অপরকে বুকে টানা ভুলে গিয়ে একে অপরের পিছনে শত্রুতা করছি, যার কারণে আজকে দেখবেন ছোট ছোট জিনিসগুলো আমার টেনে টেনে
লম্বা করছি, টানতে টানতে লম্বা করতে করতে এমন একটা পর্যায়ে চলে গেছি, হেদায়েতের রাস্তা খোঁজার সময় আর আমাদের হয় না। এটা আমাদের জীবনের বড় ব্যর্থতা। একটু সূক্ষ্ম আলোচনা করছি, কথা কি বুঝতে পারছেন? ঠিক বুঝতে পারছেন? এগুলো মানুষকে সচেতন করা। আমি চাইলে একদম কাঁদানো একটা লম্বা ঘটনা বলে দিতে পারতাম। কিছু মানুষ বলবে হেভি ওয়াজ হয়েছে, এতে মানুষের হক আদায় হবে না। কি হবে না? হক আদায় হবে না। একটু তাকবীর দান, লিল্লাহি তাকবীর। খিদে লেগেছে নাকি? ঘুম লেগেছে? আমি মাঝে মাঝে কিছু কিছু দিন কথা বলে তৃপ্তি পাই। আজকে সেই দিনটা যেন আমার মনের থেকে একটা তৃপ্তি আসছে, আলহামদুলিল্লাহ। বিশ্বাস করুন, কোনো কোনো দিন মনে হয় যে এই কথাগুলো গুছিয়ে বলবো, সব দিন হয় না। কিন্তু আজকে যেন আমার আল্লাহকে সাক্ষী রেখে বলছি যে আপনাদের সঙ্গে কথা বলে যেন আলাদা রকমের তৃপ্তি পাচ্ছি। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। তাহলে পরিবর্তনের রাস্তা খুঁজতে হবে কি হবে না? পরিবর্তন রাস্তা খুঁজতে হবে। হেদায়েতের মালিক আমি নয়, বক্তা নয়, ওয়াজির নয়, এমনকি নবীও নয়। তাহলে হেদায়েত কেউ যদি নিজের থেকে না হয়, জোর করে কেউ তাকে হেদায়েত করে দিতে পারবে না। একটা উদাহরণ, ধৈর্য ধারণ করে শুনছেন, কথাগুলো মগজে ঢোকান। আমাদের মাঝে মাঝে, আমি কালকে বিমান যোগে যাব কলকাতা, শিলচর টু কলকাতা। একটা টাইম আছে না নেই? তাহলে আমার এই টাইমটা যদি গুরুত্ব না দেয়, বিমানটা চলে যাবে, যাবে কি যাবে না? যখন ট্রেন বা প্লেনের টিকিট কাটা থাকে, যদি রাত 2টোয় হোক, 2:30টায় হোক, বর্ষা হোক, দুর্যোগ হোক, ঠান্ডা হোক, আমরা সেই টাইমে পৌঁছাই কি পৌঁছাই না? কেন পৌঁছাই? প্রয়োজন মনে করি তাই। ট্রেন বা প্লেনের টিকিটের সময় অ্যাটেন্ড করা যতটা প্রয়োজন মনে করে, প্রত্যেকটা মানুষ যদি 5 ওয়াক্ত নামাজে অক্ত মতো পড়া অতটা প্রয়োজন মনে করতো, প্রত্যেকটা মানুষ নামাজি হয়ে যেত। কথা ঠিক বলছি না ভুল বলছি? আমি কি গতকালকে এখানে এসেছিলাম? আগামীকালকে এখানে আমাকে পাওয়া যাবে বলে মনে হয়? যাবে না। তাহলে আজকে এসেছি কেন? আপনারা প্রয়োজন মনে করেছেন, আর আমিও প্রয়োজন মনে করেছি। আমি যদি প্রয়োজন মনে না করতাম, এখানে আমার আশা হতো না। রেজেকের মালিক আল্লাহ আমার রেজেক হয়তো টেনে নিয়ে এসেছে। আমি এর আগের হামবিলে দেখেছিলাম, বা এখনও দেখছি, আর একজন মেহমানের আসার কথা ছিল, কিন্তু তিনি আসেননি। তিনি যদি সেই প্রয়োজন মনে করতেন, তিনি হাজিরা এখানে পাওয়া যেত। কথা ঠিক না বেটি? কিন্তু আজকে মানুষের জীবনের প্রয়োজনটা মানুষ মনে করছে না। এই মানুষের ভিতরে প্রয়োজন জিনিসটাকে বোঝাতে হবে, উৎসাহিত করতে হবে। ও নিজে নিজে তার জীবনের পরিবর্তন প্রয়োজন যতক্ষণ না মনে করতে পারবে, মানুষ ওকে জোর করে ভালো করে দিতে পারে। এটা একটা সমস্যার সমাধান। চিকিৎসা কি যে হবে? ওষুধ খাইয়ে, মিষ্টি খাইয়ে, না কোরআনের বাণী দিয়ে? কোরআনের বাণী দিয়ে মানুষের মন যত নরম হবে, অন্য কোনো কথা দিয়ে মন নরম হবে না। এর জন্য কোরআনের বাণী যদি শুনতে ভালো না লাগে, শুনতে হবে না? হবে না? কি গো, শয়তান চায় যে কোরআনের বাণী যাতে, আর দেখবেন একদম ভালো ভালো কোরআনের বাণী শোনাবেন, মানুষ শুনতে চায় না। অন্য কথা বলেন, এই এখন যে সব আলোচনা, কিছু কিছু মাহফিলে দেখবেন হিংসার কথা, বিতর্ক কথা, মানুষের গীবত, এইগুলো মানুষ শুনতে বাহবা দেয়, দেয় কি দেয় না? কিন্তু মানুষ কোরআনের বাণী শুনতে চায় না। চলুন কোরআন শরীফ থেকে কয়েকটা আয়াত তুলে ধরি ইনশাআল্লাহ, ধাপে ধাপে, আর একদম রেফারেন্স দিয়ে বলবো ইনশাআল্লাহ। ধাপে ধাপে আমাদের এই প্রশ্নের যে উত্তরগুলো, এগুলো ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা, মায়েরা, যতক্ষণ আমাদের মনের মধ্যে পরিবর্তনটা প্রয়োজন মনে করতে না পারবো, কেউ আমাকে আপনাকে জোর করে পরিবর্তন করে দিতে পারবে না। এই জন্য আমি বলছিলাম, প্রথম পর্যায়ে আলোচনা হবে পরিবর্তন দরকার আছে না নেই? দরকার আছে না নেই? দুনিয়ার জমিন আমরা মানুষ, আমরা একা একা আসি নাই। আল্লাহ পাক যেমন আমাকে আপনাকে দুনিয়ায় পাঠিয়েছেন, আমার রব আমার আল্লাহ যখন তিনি আমায় ডাকবেন, এই দুনিয়ার জমিন ছেড়ে চলে যেতে হবে কি হবে না? গাড়ি বাড়ি আমার মনে হয়, বিবি বাচ্চা আমার মনে হয়, মাল সম্পদ আমার মনে হয়, চোখ বন্ধ হয়ে গেলে আমার বলে আর তেমন কাউকে পাবেন না। ও ভাইয়েরা, বাবাজিরা, 30 বছর ধরে মেহনত করে ঘর বানায়, ওই মানুষটা মারা যাবার পরে লাশটাকে ঘরের মধ্যে 30 ঘন্টা রাখা হয় না। পৃথিবীবাসীকে আল্লাহ দান করিয়ে দিলেন, ফাইদা জা আজালুহুম লা ইয়াসআতু ওয়া লা ইস্তাকদিমুন। বান্দা বান্দি মরণের যখন সময় হয়ে যাবে, ইন্তেকালের যখন সময় হয়ে যাবে, সামান্য যাররা টাইম আগে পিছে করা হবে না। কার কখনো মরণ হবে আমরা কেউ জানি না। পৃথিবীর কোন মস্তান, লিডার, ক্ষমতাশালী মানুষ মালিকাল মাউত আজরাইল আলাইহিস সালামকে ফিরিয়ে দিতে পারবে না। বলুন তো দেখি, কাল পর্যন্ত বাঁচবো, এই গ্যারান্টিটি কি আমাদের কারুর দেওয়ার ক্ষমতা আছে? গ্যারান্টি যখন দেওয়ার ক্ষমতা নেই, দরকার আছে না নেই? আজ বহু মানুষ মনে করে যে আরো কিছুদিন বাঁচবো, পরে তওবা করব, ভালো হব।
এটা মানুষের মনের কথা। কি ঠিক বলছি না ভুল বলছি? দেখবেন এক শ্রেণীর মানুষ আল্লাহ যখন তাদের একটু আর্থিক সচ্ছলতা দেয়, আমি আল্লাহ মাফ করুক কাউকে কষ্ট দেওয়ার জন্য বলছি না, এই সমাজের মানুষ সম্মান করে পয়সা বেশি বলে, ওই বিশিষ্ট জনের পরিচয় পেয়ে 50 বছর আর নামাজ পড়ে না, 50 বছর দাঁড়িয়ে রাখে না, 50 বছর আর শরিয়াতের হুকুম মানার প্রয়োজন মনে করে না। মনে করে শেষ বয়সে গিয়ে যখন একটু এই হেঁটোর রসটা একটু কমে যায়, মানে হাঁটু নড়বড়ে হয়ে যায়, দুর্বল হয়ে যায়, তখন প্যান্ট শার্টটা বাদ দিয়ে তখন লুঙ্গি পাঞ্জাবি পরে, এগুলো তখন সাদা সাদা হয়ে গেছে, এইবারে বড় কাল পর্যন্ত বাঁচবের গ্যারান্টি নেই, ওই পর্যন্ত বাঁচবের গ্যারান্টি আছে। কিছু কিছু যুবক মনে করে এখন তো অল্প বয়স, এখন তো অল্প বয়স, এখন আমার নামাজ পড়ার সময় না। অল্প বয়স মনে করো না, হায়াত মউত আল্লাহর হাতে। আল্লাহ যখনই